এলাকার শান্তি শৃঙ্খলা এবং পরিচ্ছন্নতা দয়া করে বজায় রাখুন। আপনাদের কোনো রকম অসুবিধা হলে অবশ্যই আমাদের ছোট্ট সুরক্ষাকে শান্তিরক্ষা বাহিনীর কর্মী এবং সহযোগীদের সহযোগিতা তৎপরতার সাথে গ্রহণ করুন। তো হাই বন্ধুরা, কেমন আছো? শুভ সকাল, আশা করি সবাই ভালো আছো। তো আজকে কি দেখাবো বুঝতেই পেরেছো। আজকে দেখাবো আমাদের এখানে যে কালী পুজো হয়েছিল সেই লাইটিংগুলো। আর কালী পুজোটা হয়েছিল মদ দিয়ে, মানে কালী ঠাকুর তৈরি করে, মদ, হাঁসের ডিম এসব দিয়ে কালী ঠাকুরটা তৈরি করে দিনের দিন। আর মহিন্দারের কালী পুজো বলে কথা। এটা চন্দননগরের লাইটিংয়ের থেকেও অনেক সুন্দর। তো চলো, নাম করা হতে পারে চন্দননগর, আর আমাদের এখানে কম না। তো চলো দেখতে থাকো, কত লাইটিং দেখো। যারা অনুসন্ধান কেন্দ্রের টাউন দিতে পাকা রাস্তার মধ্যে ভিড় করে দাঁড়িয়ে আছেন, আপনাদের অনুরোধ করছি দয়া করে আপনারা ওই জায়গা থেকে ফাঁকায় চলে যান। তো বললাম না, চন্দননগরের থেকে বেশি সুন্দর, আমার তো তাই মনে হয় চন্দননগরের থেকে বেশি সুন্দর এই লাইটিংগুলো। তো দেখতে থাকো, এর থেকে আরও সুন্দর সুন্দর লাইটিং আছে, দেখতে থাকো ভিডিওটা। মানুষজন কি দেখছো? ছাদের দিকে তাকিয়ে দেখো লাইটিংটা শুধু। ও ভাই, ডিজাইন করে শুধু গেট আর গেট, এত লাইটের গেট ছিল যে দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। মানে কি করে আরও তো আমি ভিডিও করতে পারিনি, ভালো লাগছিল না। ঠিক আছে, কত ভিড় বাবা, যাওয়ার সময় যেমন ভিড়, আসার সময় তেমন ভিড়। তো সকাল সকাল পালিয়ে এসেছিলাম, দেখো লাইটিংগুলো দেখো শুধু। এলাকার শান্তি শৃঙ্খলা এবং পরিচ্ছন্নতা দয়া করে বজায় রাখুন। আপনাদের কোনো রকম অসুবিধা হলে অবশ্যই আমাদের ছোট্ট সুরক্ষাকে শান্তিরক্ষা বাহিনীর কর্মী এবং সহযোগীদের সহযোগিতা। তো যত লাইটিং দেখলে আমার তো মনে হয়, আমি যত লাইটিং দেখেছি সব থেকে আমার এই থিমটাই আমার ভালো লেগেছে, বেস্ট লেগেছে। তারপরে দেখো, এটা দেখো মাকড়সার জাল। আর একটা লাইটিং ছিল যেটা ক্যামেরার মানে ভালো দেখাচ্ছিল না, সামনাসামনি দেখাচ্ছিল 3D টোপো, পুরো বরের টোপো, এত সুন্দর লাগছিল। কিন্তু ওইটাই কারো ক্যামেরাই ভালো আসছিল না, আমার বলে না, আমার তো নতুন ফোন, তাও আমার ক্যামেরায় ভালো আসছিল না। এটা সামনাসামনি দেখলে বলতে ও চন্দননগর ফেল। তো তোমাদের বারবার আমি চন্দননগর বলছি, ঠিক আছে, এটা চন্দননগরেই লাইটিং, কিন্তু আমাদের এখানে ভাড়া করে নিয়ে। তো চন্দননগর ছাড়া আমাদের এদিকে বলে লাইটিং কোথায় ভালো, চন্দননগর ছাড়া লাইটিং নেই। আর সেসব লাইটিংয়ে আমাদের এখানে নিয়ে এসেছে, বুঝতে পারলে। আর এইগুলো সবই চন্দননগর, ঠিক আছে। দেখো কত সুন্দর লাগছে। এইটার কথা বলতে হবে, এটা যদি তোমার সামনাসামনি ক্যামেরায় লাইট জ্বলছে, কিন্তু এমনিটা কি বলবো, দেখতেই চোখে লেগে যাবে। এত সুন্দর দিক থেকে যদি ফোকাসে লাইট মারতো তাহলে বোঝা যাচ্ছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ কত লোক, ঠিক আছে, এইখানে মাকে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের এতই কপাল খারাপ যে আমরা একটা ফটো তুলতে পারিনি মার। হ্যাঁ, আর পরে ভিডিও তুলেছিলাম, সেটা পরে ইয়েতে দেখাবো, এটাই দেখানো যাবে না। দেখো কত লোক, দেখো আর লাইটিং দেখো। ও আর খালি ঝর্ণাটা দেখো, ঝর্ণাটা কেমন পড়ছে দেখো। ও এই হলো লাইটিং, মানে খালি দেখতে থাকো, চোখ জুড়িয়ে যাবে, চোখ জুড়ানোর মতন লাইটিং, চোখটা জুড়ানোর মতন লাইটিং দেখো, শুধু লাইটিং আর লাইটিং। বাবা বাবা বাবা, কি সুন্দর বলো। তোমরা কমেন্ট করবে, লাইটিংটা কেমন দেখতে থাকো।
এখনো অনেকটা আছে লাইটিং, অনেক আছে, অনেক। দেখো কেমন হয়েছে বলো। সেরা ভাই সেরা। কত দূর উঠছে রে ঘনটা? ওটা কিসের টাওয়ার ভাই? টাওয়ার দেখ, তার মধ্যেখানটা দেখ ঝুড়ির মতন। উপরটা দেখ, লন্ডন বেতার কেন্দ্র, তাই তো? চলো ভাই, অনেক করে নিয়েছে। যারা অনুসন্ধান কেন্দ্রের টাউন দিতে পাকা রাস্তার মধ্যে ভিড় করে দাঁড়িয়ে আছেন, আপনাদের অনুরোধ করছি দয়া করে আপনারা ওই জায়গা থেকে ফাঁকায় চলে যান। অনুসন্ধান কেন্দ্রের টাউন দিতে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের উদ্দেশ্যে অনুরোধ করছি আপনারা দয়া করে সামনে থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গুড নাইট। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করবে।